দেহের যে কি সুখ সেটা তো তুমি বুঝতেই পারলে না। তুমি বরঞ্চ আমার বোনকে বিয়ে করো। কি বলছো? সেকেন্ড হ্যান্ড? দেখো, তুমি আর আমি এখন একা। আসো, একটু খাওয়া দাওয়া হোক। অঞ্জন দা, তুমি এসব কি সব বলছো? আরে সিল ফেটেছে মানি সেকেন্ড হ্যান্ড। আরে আসো না, বিয়ে যখন হবে তখন তার আগে একটু প্র্যাকটিস করে নেব না? খাল কেটে কুমিয়ে এনেছি, তখন ব্যবস্থা আমাকেই করতে হবে। কবিতা ডেকেছিলে? হ্যাঁ আপনার বসো বসো। হ্যাঁ আসলে আসলে তোমাকে মানে ওই আমার আমার বোনের জন্য না, আসলে বিয়ে দেওয়ার জন্য একটা ছেলে খুঁজছিলাম আর কি। হ্যাঁ, তোমার বোনের তো বিয়ে। সত্যি 3 দিনের মাথায় স্বামীটা মারা গেল। ওকে তো দেখলাম অবশ্য, কিন্তু সাদা শাড়ি দেখলাম না তো। আমি বলেছি ওকে নর্মাল ভাবে থাকতে, যা মাও ওর এই অবস্থাটা ঠিক মেনে নিতে পারছে না। তাছাড়া ওর বয়সটাই বা কত যে ও এখন থেকে বিধবা সাজ নিয়ে থাকবে, তাই না? হ্যাঁ, তাও ঠিক। বলছি শোনো, তুমি নাকি চাকরি পেয়েছো, তা তুমি বরঞ্চ আমার বোনকে বিয়ে করো। আমি? হ্যাঁ, তোমার সাথে ওর ম্যাচিংটা ভালো হবে। না মানে রঞ্জনা কি রাজি হবে? হ্যাঁ, হবে নিশ্চয়ই, না হবার তো কোনো কারণ নেই। তবুও তুমি বলো, আমি বাড়িতে বলছি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। আচ্ছা, তাহলে আমি উঠি। হ্যাঁ ঠিক। ও অঞ্জন দা, আসো ভেতরে আসো। বসো অঞ্জন দা। অঞ্জন দা? দা আবার কি? তোমার আমার বিয়ে হবে বলে কথা, আবার দা কেন? না, আসলে দাদা বলছিল যে চলো তাহলে কোথাও থেকে আমরা ঘুরে আসি। ঘুরে আসবো মানে? আরে এই তো সময় ঘুরে আসবার, ফুচকা খাওয়ার, আলু কাবলি খাওয়ার, এই তো বয়স। হ্যাঁ, কিন্তু আগে বিয়েটা তো হোক। এই দেখো, তুমি তো কচি খুকির মতো কথা বলছো। না না, তাছাড়া মা এখন বৃন্দাবনে গেছে, আর দাদাও কাজে বেরিয়েছে, বাড়ি তো এখন ফাঁকা। ও, বাড়ি ফাঁকা? তাহলে তো বাড়িতেই খাওয়া দাওয়া হোক। বাড়িতে খাওয়া দাওয়া মানে? ঠিক বুঝলাম না তো। দেখো, তুমি আর আমি এখন একা। আসো, একটু খাওয়া দাওয়া হোক। অঞ্জন দা, তুমি এসব কি সব বলছো? আরে বিয়ের 3 দিনের মাথায় তোমার স্বামী মরল। দেহের যে কি সুখ সেটা তো তুমি বুঝতেই পারলে না। হ্যাঁ, না মানে আরে আসো না, বিয়ে যখন হবে তখন তার আগে একটু প্র্যাকটিস করে নেব না? আরে অঞ্জন, হ্যাঁ বলছি 1 মাস তো হয়ে গেল, বিয়েটা ঠিকঠাক কি করলে একটু? হ্যাঁ, বাড়িতে ডেট ঠিক করে ঠিক জানাবে। হ্যাঁ কিন্তু আরে অভি, শোনো অভি। দাদা, হুম। বলছি অঞ্জন কি কিছু বললো গো বিয়ের ব্যাপারটা নিয়ে? না রে, ওকে বিয়ের ব্যাপারটা বলতে গেলেই বেটা ইগনোর করছে। সে কি,
এদিকে কিন্তু আরে চিন্তার কিছু নেই, ও না করলে অন্য ছেলে আছে, অন্য ছেলে বিয়ে করবে, ও চিন্তা নেই বেকার। হ্যাঁ না, মানে দাদা আমি না প্রেগনেন্ট। হোয়াট? না মানে তুই একটু বোঝা না দাদা। আরে তুই জ্ঞান বুদ্ধি কি কিছু নেই নাকি? আমি যখন খাল কেটে কুমিয়ে এনেছি তখন ব্যবস্থা আমাকেই করতে হবে। হ্যাঁ বলো, ডেকেছিলে? হ্যাঁ আসো। হ্যাঁ বলো। দেখো, বিয়েটা তোমাকে করতেই হবে। বিয়ে মানে আমি? হ্যাঁ সে তো হবেই। আসলে বাড়ি থেকে অন্য মেয়ে দেখছে। আর আমার বোন? দেখো আমি চাকরি করি, আর এখনকার সময় চাকরি করা ছেলেদের কত ডিমান্ড জানো? টাকা গয়না নিয়ে মেয়েদের বাবাগুলো সবাই বসে আছে, আমি শুধু হ্যাঁ করবার অপেক্ষায়। সে আমরাও দেবো যতটা সম্ভব হয় আর কি। শুধু তাই নয়, আমি সেকেন্ড হ্যান্ড মাল। হোয়াট? কি বলছো? সেকেন্ড হ্যান্ড? কেন, বিধবা সেকেন্ড হ্যান্ড নয়? বিয়ের 3 দিন মাত্র, অষ্টমঙ্গলায় তো অ্যাক্সিডেন্টটা হলো। আরে সিল ফেটেছে মানি সেকেন্ড হ্যান্ড। অঞ্জন, মুখ সামলে, অনেক উল্টো পাল্টা কথা তুমি বলেছো, আর তাই যদি হয় তাহলে তাহলে কি? দেখো দেখো অঞ্জন, ও প্রেগনেন্ট। সেটা নিশ্চয় আমার একার দোষ না। হ্যাঁ, দোষ তো শুধু মেয়েদের হয়, লজ্জা লাঞ্ছনা সব সব মেয়েদের হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অ্যাবর্শন করার খরচা না হয় আমি দিয়ে দেবো। তুমি অপারেশন করার খরচা দিয়ে দেবে? ও বসো 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 বসো। এই কলিজ খা, কলিজ খা, যা গরম। বোনটা আজ সকালে অপমানের হাত থেকে বাঁচার জন্য বিষ খায়। এই কোল্ড ড্রিঙ্কসে মিশিয়ে। কি কি বলছো? আরে, তুমি আমার সাথে ইয়ার কি মারছো তাই না? দুধ দেখলে না, এটা হাফ ছিল, হাফ খেয়েছিল আর হাফ করেছিল। আমার সব শেষ। আমি তবে অবশ্য আমি বলতে পারবো যে আমাদের বাড়ি থেকে মেয়ে নেয়নি, তাই তোমরা একে অপরে বিষ খেয়ে মারা গেছে। অন্তত কলঙ্কের হাত থেকে মেয়েটা বাঁচতে পারবে, মেয়েটা বাঁচতে পারবে কলঙ্কের হাত দিয়ে।